হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সো আমরা আমাদের লাস্ট যে ভিডিও সেখানে দেখেছিলাম আসলে আপনি কিভাবে পালস নিয়ে এমএমটাকে কন্ট্রোল করবেন। আর আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আরপিএম ক্যালকুলেশন। কত আরপিএম এ আমার মোটরটা আসলে রোটেট হচ্ছে। আ সো আমরা এখানে যেটা করলাম আমাদের প্রোগ্রামে আমি প্রোগ্রামটাকে রেডি করে রাখছি। আমি জাস্ট প্রোগ্রামটা আপনাদেরকে বুঝাবো, কেমন? সো আমরা আসলেই আমাদের লাস্ট যে কাউন্টারটা আমরা নিছিলাম আ এমএম কন্ট্রোলের C245 সেটাই আমরা রাখবো। এখন মূল পার্থক্যটা হচ্ছে আমাদের এই সেকশনটা থেকে। যেমন এটা আমাদেরকে প্রপারলি একটু বুঝতে হবে। সো আমরা যেটা করলাম, যখনই আমার সিপিইউটা পাওয়ার পাবে আমরা ১ সেকেন্ডের একটা টাইমার নিব। যে এটার মানে আমার ১ সেকেন্ড। ওই টাইমারটা যেটা করবে, সে প্রতিবার একটা পজিটিভ পালস দিবে। মানে খুবই হাই স্পিডে একটা পালস পাঠাবে। একটাই পালসটা পাঠাবে। যেমন তো এই পালস দ্বারা যেটা করব আমরা সেটা হচ্ছে আমাদের এই যে হাই স্পিড যে পালসটা যেখানে জমা হয় C245 কাউন্টার, এটাকে আমরা ডিমোভ এর সাহায্যে আমরা D0 তে রাখলাম। তাহলে এখানে কি জমা হবে? আমার পালস পার সেকেন্ড, তাই না? সো এখানে আমার পালস পার সেকেন্ডটা জমা হবে। কেমন? এখন আমাদের পরবর্তী কাজ হবে এই পালস পার সেকেন্ডটাকে আমাদের পালস পার মিনিটে কনভার্ট করা। যেহেতু আমরা আরপিএমটা দেখি। তাহলে দেখুন আমাদের যেহেতু আসলে ৩২ বিটের আসলে ডাটাগুলা, ৩২ বিটের কাউন্টার। যেহেতু আমরা এখানে ডিমুভ ইউজ করছি, সিমিলারলি আমরা এখানে ডিমাল্টিপ্লিকেশন ইউজ করব। এই যে পালস পার সেকেন্ড, এটাকে আমরা K60 দ্বারা ভাগ করে আমরা D2 তে রাখলাম। যেহেতু আমাদের 32 বিট, আমরা একটা করে ডাটা রেজিস্টার গ্যাপ রাখবো, কেমন? তাহলে এখানে আমাদের যেটা জমা হবে পালস পার মিনিট। এখন এর পরবর্তী লাইনে যেটা আমাদেরকে করতে হবে, এই পালস পার মিনিটকে আমাদেরকে ভাগ করতে হবে আমাদের এনকোডারের রেজোলিউশন নাম্বার কত। সো এখানে কিন্তু এনকোডারটার রেজোলিউশন নাম্বার এই যে দেখুন ১০০০ পিএল মানে পালস পার রেভোলিউশন। সো এখন আমরা আ যেটা এখানে দেখলাম যে আমরা ডি ডিভাইস অর্থাৎ পালস পার মিনিট যেটা আমরা কনভার্ট করলাম সেটাকে আমরা আমাদের এনকোডারের পার রেভোলিউশন এ যে পালসটা দেয় অর্থাৎ 1000 কে 1000 দ্বারা আমরা ভাগ করে রাখলাম D4 এ। এখন D4 টাই কিন্তু আমাদের আসলে আরপিএম। কেমন? এখন মজার বিষয় হচ্ছে আমাদের দেখেন আমাদের এই কাউন্টার গুলো কিন্তু লাস্ট কাউন্টার। তাই না? তো আমরা যেটা করব প্রতি ১ সেকেন্ড পর পজিটিভ ট্রান্সেকশন দিয়ে কাউন্টার এবং টাইমারটাকে রিসেট করব। এই টাইমারটা এবং এই কাউন্টারটা। কেমন? মানে আমার আপনি চাইলে এটাকে আরো ফাস্ট করতে পারেন বা আরো লেটও করাইতে পারেন। যে আমার অত সেকেন্ড ১০ সেকেন্ড পর আরপিএমটা দরকার। বাট আমরা কি ১ সেকেন্ড নিচ্ছি। মানে প্রতি সেকেন্ডে আমার কি আসবে? আরপিএম এর ডাটাটা আসবে। তাহলে আপনার এখানে যেটা হবে ১ সেকেন্ড পর কাউন্টারটা রিসেট হবে এবং কি টাইমারটা রিসেট হবে। টাইমারকে যদি আপনি রিসেট না করেন তাহলে তো এই টাইমার পরবর্তীতে এখানে তো পালস পাঠাবে না। তাই না? টাইমারটাকে রিসেট করে টাইমারটা আবার পাওয়ার পাবে। আমার কাউন্টারটা আবার রিসেট হবে। এভাবে কি প্রতিনিয়ত আমার আসলে পালস আসবে। সেই পালস দ্বারা কি হবে আমার এখানে আরপিএমটা আমার শো করবে। সো এই পুরো প্রোগ্রামটা আমরা এখন PLC দিয়ে দিব। দিয়ে আমরা এখন হার্ডওয়্যারটাকে চালাই দেখব আসলে কিভাবে কাজটা হয়। কেমন? সো আসুন আমরা শুরু করি।